দিদি ভাই, আমার একটা তোমার কাছে প্রশ্ন আছে। আমাদের দিকের সাধুগুলো আমাদের হাতের রান্না খায় না। আমরা তো দীক্ষা নিয়েছি, তাহলে আমাদের হাতে রান্না কেন খায় না? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। যাকে হরে কৃষ্ণ। আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আজকে মূলত যে দীক্ষা নেওয়ার পরেও অনেকেই হয়তো কারো হাতে প্রসাদ গ্রহণ করে না। কেন তারা প্রসাদ গ্রহণ করে না, তো এইটারই ডিপলি নিয়ে আজকের এই ভিডিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ফার্স্ট অফ অল একটা কথা আপনাদের ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এলাকায় অনেক গুরুদেব রয়েছেন, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু সৎ গুরুদেব না। অথচ তাদের দেখবেন যে তিলকমালা কিন্তু আছে তাদের, কিন্তু তারা সৎ গুরুদেব না। তো প্রথমেই আমাদের বিবেচনা করতে হবে যে সৎ গুরুদেব কারা, কি করে আমরা সৎ গুরুদেবকে চিহ্নিত করব। সৎ গুরুদেবকে চিহ্নিত করার একটা উপায় হচ্ছে তিনি শাস্ত্র সিদ্ধান্ত মানছেন কিনা, ভগবানের বিভিন্ন ধরনের ব্রত রয়েছে তিনি সেই ব্রতগুলো পালন করছেন কিনা, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি এসব তিনি পালন করছেন কিনা, প্রতিদিন তিনি নির্দিষ্ট মালা জপ করছেন কিনা। এসব দেখেই আমরা একজন গুরুদেবকে আইডেন্টিফাই করতে পারবো যে সে সদ্গুরুদেব কিনা। এখন আপনি বলেছেন যে আপনি দীক্ষিত, তারপরেও আপনার এলাকার কিছু কিছু সাধু রয়েছে তারা আপনার হাতে প্রসাদ গ্রহণ করে না। তো দেখুন, আপনি কিন্তু ভালো ভেবেই হয়তো একজনের কাছে দীক্ষা নিয়েছেন। এমনও হতে পারে যে সেই গুরুদেবটা সৎ গুরুদেবই না। তাহলে সেক্ষেত্রে শুদ্ধাচারী যারা কৃষ্ণভক্ত রয়েছেন আপনার হাতে, ইভেন আমরাও আপনার হাতে সেক্ষেত্রে প্রসাদ গ্রহণ করব না। তবে আপনি যদি শুদ্ধ কৃষ্ণভক্ত হয়ে থাকেন, আপনি যদি অবশ্যই প্রসাদ গ্রহণ করেন, ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদটা আপনি গ্রহণ করেন, আপনি ভগবানের সমস্ত ব্রত থেকে শুরু করে সব কিছু নির্দিষ্টভাবে পালন করছেন, তার মানে আপনি অবশ্যই শুদ্ধ কৃষ্ণভক্ত। সেক্ষেত্রে আমি বাধ্য আপনার হাতে প্রসাদ গ্রহণ করতে। সেক্ষেত্রে অবশ্যই আমি কেন, প্রত্যেক কৃষ্ণ ভক্তই আপনার হাতে প্রসাদ গ্রহণ করবে। তবে এমন যদি আপনার গুরুদেব যদি সদ্গুরুদেব যদি না হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে একদমই আমরা আপনার হাতে প্রসাদ গ্রহণ করতে পারবো না। আসলে আমরা কেন, কৃষ্ণই সেই প্রসাদটা মানে পুরোপুরিভাবে গ্রহণ করবে না, সেজন্যই আমরাও গ্রহণ করতে পারবো না। এবার সেকেন্ড আরেকটা কথায় আসি, যে আমাদের এলাকায় কিছু কিছু গুরুদেবের শিষ্য রয়েছেন, তারা হচ্ছে মানে সৎ গুরুদেবের শিষ্য না, কিন্তু তারা নিজেকে একদম সৎ গুরুদেব মনে করেন, বা তারা ভাবে যে আমরাই মহান ভক্ত, আমরাই বড় ভক্ত। তো এই রকম কিছু কিছু মানুষ বা কিছু কিছু ভক্ত রয়েছেন, তো তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তের হাতেও প্রসাদ পায় না। মানে তারা নিজেকে আরও বেশি শুদ্ধাচারী মনে করে, জানি না কেন। দেখবেন যে আমাদের গ্রামেও কিন্তু আছে এমন, হ্যাঁ, তারা রুটি খেয়ে একাদশী ব্রত পালন করে, এমন পাবলিকও আছে, অথচ তারা নিজেকে আবার শুদ্ধাচারী মনে করে। তারা এসে আমাদের হাতে প্রসাদ পায় না, যে আমাদেরকে তারা তুচ্ছ করে। রুটি খেয়ে একাদশী ব্রত পালন করছে, শাস্ত্রের সিদ্ধান্ত তারা মানে না, অথচ নিজেদেরকে ভক্ত বলে জাহির করে, আবার আমাদের হাতেও তারা প্রসাদ গ্রহণ করে না। তো এগুলো কাল্পনিক কৃষ্ণ ভক্ত থেকে আপনারাই চেষ্টা করবেন দূরে থাকার। তো এই যে আপনি বললেন যে কিছু কিছু সাধু আছে আপনি দীক্ষা পাওয়ার সত্ত্বেও প্রসাদ আপনার হাতে গ্রহণ করে না। আপনি যদি শুদ্ধাচারী, আপনি যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, আপনি যদি প্রসাদ গ্রহণ করেন এবং আপনি যদি দীক্ষিত ভক্ত হয়ে থাকেন, তবে অবশ্যই প্রত্যেকটা কৃষ্ণ ভক্তই আপনার হাতে প্রসাদ গ্রহণ করতে পারবে। আর এই যে বললাম কিছু কিছু মুখোশধারী সাধু রয়েছে, তিলকমালা তারা অবশ্যই ধারণ করছে, দেখবেন যে শিখাও আছে, কিন্তু ওই যে বললাম তারা শাস্ত্র সিদ্ধান্ত মানে না, কিন্তু নিজেদেরকে বড় ভক্ত জাহির করে। এসব কিছু সাধুরা আপনার হাতে, বা এসব কিছু সাধুরা শুদ্ধ কৃষ্ণ ভক্তের হাতেও প্রসাদ পায় না। তো এটাই হচ্ছে মূল বিষয়, আজকে সেটাই আপনাদের বলে দিলাম। তবে আপনি যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, অবশ্যই প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত আপনাদের হাতে প্রসাদ গ্রহণ করতে পারবে। আশা করি আমি আপনাদের সকলের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণা।